মসজিদে নববী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলির একটি। মক্কার মসজিদুল হারামের পরেই এই মসজিদের অবস্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন। মদিনায় এসে আল্লাহ রসুলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদের নির্মাণের উদ্যোগ নেন। এই জায়গাটি দুইজন এতিম বালকের ছিল। তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন। মসজিদে নির্মাণের কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন। মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৌত্তলিকদের কয়েকটি কবর ছিল। কিছু অংশ ছিল বিরান, উঁচু নিচু, খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকদের কবর খোঁড়ালেন, উঁচু নিচু জায়গা সমতল করলেন, খেজুর এবং অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন। তখন কেবলা ছিল বাইতুল মাকদিস। মসজিদে 3টি দরজা লাগানো হলো। দেয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল। ছাদের ওপর খেজুর শাখা এবং পাতা বিছিয়ে দেওয়া হলো। কেবলার সামনের দেয়াল থেকে পেছনের দেয়াল পর্যন্ত 100 হাত দৈর্ঘ্য ছিল। প্রস্থ ছিল এর থেকে কম। ভিত্তি ছিল প্রায় 3 হাত গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করলেন। এসব ঘরের দেয়াল খেজুর পাতা ও শাখা দিয়ে তৈরি। এই ঘরগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের বসবাসের জন্য বানানো হয়েছিল। নবীজির নিজ হাতে নির্মিত মসজিদে নববী শুধু নামাজ আদায়ের জন্য ছিল না, এই মসজিদ ছিল সাহাবীদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হতেন, এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন। এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত, ঘৃণা বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন। এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো। এখান থেকেই বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো। এই মসজিদের অবস্থান ছিল একটি সংসদের মতো। এতে মজলিসে শুরা এবং মজলিসে ইন্তেজামিয়ার অধিবেশন বসত। নিরাশ্রয়, বাড়িঘর, পরিবার পরিজন, সহায় সম্পত্তি নেই এমন মুহাজির মুসলমানদের আশ্রয়স্থলও ছিল মসজিদে নববী। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম 2 খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী 2 জন শাসকের সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে 1 সালাত 1 লাখ সালাতের সমান। আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 সালাত 1000 সালাতের সমান এবং বাইতুল আকসার 1 সালাত 500 সালাতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং তৃতীয় একটি খালি কবর রয়েছে যাতে কাউকে দাফন করা হয়নি। অধিকাংশ ইসলামী স্কলারের মতে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর তাকে এখানেই দাফন করা হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মসজিদে নববীতে যাওয়ার এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে তার উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিন।